মা বাবাকে না জানিয়েই বহু সন্তান যোগ দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, অংশ নিয়েছিলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধে। অনেকে হারিয়েছেন প্রাণ, কারো কারো লাশও খুঁজে পায়নি পরিবার। অনেকে হারিয়েছেন চোখ, হয়েছেন পঙ্গু। ভাগ্য যাদের ভালো ছিল, কেবল তারাই স্বাধীনতা যুদ্ধ শেষে মায়ের কোলে ফিরতে পেরেছেন। এমনই একজন আসিফ মাহমুদ। বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হয়েছেন তিনি পরিবারকে না জানিয়ে কোটা আন্দোলনে যুক্ত হন। জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন আন্দোলনে। সমন্বয়কারী হিসেবে কঠিন মুহূর্তে দায়িত্ব পালন করেন তিনি। আন্দোলনে যোগ দেওয়ার খবর জানার পর উৎকণ্ঠা বেড়ে যায় তার পরিবারের মাঝে। 19 জুলাই হঠাৎই আসিফের ফোন বন্ধ হয়ে যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কোনো খোঁজই ছিল না বাবা মায়ের একমাত্র ছেলে আসিফের। কয়েকটি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি, ফেরত দেয় তাদেরকে। একসময় তারা ধারণা করেন আসিফ হয়তো পুলিশের গুলিতে মারা গেছে, তাই বিভিন্ন হাসপাতালে মর্গে খুঁজতে থাকে লাশ। 5 দিন পরও খোঁজ না পেয়ে আহাজারি শুরু করেন আসিফের মা। আম্মু আব্বু ডাকা গেছিল, তারপরে আম্মু আব্বু তো হসপিটালের মর্গে ও দেখতে গেছিল আমার ভাইকে, পরে পায় নাই। পরে আম্মু আব্বু আশা করার পর তো হসপিটাল থেকেও নিয়ে গেল, ওই সময় পায় নাই। মানে আমাদের ফ্যামিলির অবস্থা খুবই খারাপ ছিল, আমাদের সবার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। এখন তো সবকিছু ঠিক হয়েছে, এটা তো আল্লাহর উপরে, আল্লাহ ঠিক করছে, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো হয়েছে, এটা তো ভালো। এখন শুধু সরকারটা ভালো হইলেই হইলো। এরকম স্বৈরাচার সরকার তো আমরা আর চাই না। আমার ভাইয়া কেন, আমার ভাইয়ের সাথে যে অন্য সমন্বয়ের ভাইরা ছিল, নাহিদ ভাইয়া, সার্জিস ভাইয়া, ওরা সবাই যাতে নিরাপদে থাকে, কারণ সবার ফ্যামিলির অবস্থা অনেক বেশি খারাপ ছিল। আমরা তো জানি, কারণ ওনাদের ফ্যামিলি আম্মুর কাছে কল দিছিল, মানে সবার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, প্রতিদিন কান্না করতো। তো আমরা তো জানি আমাদের উপর দিয়ে কি গেছে, তাই আমরা চাই এরকম যাতে আর কোনো সময় না হয়, সবসময় যাতে সবকিছু সুন্দর থাকে। আর এরকম স্টুডেন্টের উপরে এতগুলো স্টুডেন্টকে হত্যা করছে, ওদের ফ্যামিলির অবস্থা কি ছিল এটা আমরা বুঝতে পারি, কারণ আমাদের উপর দিয়ে এমনটাই গেছিল। যে সময় পাওয়া যেতেছিল না, আমরা তো ভাবছি মারাই গেছে। মানে আমার আম্মুর অবস্থা অনেক বেশি খারাপ ছিল, আমরা সবাই অনেক বেশি যাচ্ছিলাম। আমরা জানি কতটুকু কষ্ট গেছে যারা মারা গেছে, তাই আমরা চাই না আর কোনো স্টুডেন্ট যাতে মারা যায়, তারপরে সরকার যাতে ভালো হয়। আসিফের পরিবারের মতো এমন উদ্বিগ্ন ছিল আন্দোলনে অংশ নেওয়া লাখো পরিবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আসিফের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার বাঙ্গোরা বাজার আকুবপুর গ্রামে। তার বাবা বিল্লাল হোসেন, তিনি আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মা গৃহিণী। তার বাবা কালবেলাকে জানান, এই প্রজন্মের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়ায় তিনি আসিফের জন্য গর্বিত। বাবা হিসেবে আমার কাছে এখন খুবই ভালো লাগতেছে, কারণ এখন দেশের যে ফেসিবাদী রাজনীতি, এই রাজনীতি সমূলে উৎপাদন করার জন্য কিন্তু তারা এখন পদক্ষেপ নিচ্ছে এবং কাজ করতে আছে, দেশের জন্য কাজ করতে আছে। সেই জন্য এখন কিন্তু খুব ভালো লাগে, কারণ ওরা যতটাই ত্যাগ স্বীকার করছে, অনেক রকমের কষ্ট করছে, কয়েকবার জেলখানাতেও গেছে, এর আগেও কিন্তু একবার জেলখানায় গেছিল। যাই ছিল তখন পিতামাতা হিসেবে আমাদের অবস্থাটা কিন্তু ভালো, খুব খারাপ কাটছে সময়টা, কিন্তু এখন কিন্তু খুব ভালো লাগে। আসিফের এই অর্জনে গর্বিত তার স্বজন ও এলাকাবাসী। মুক্তিযুদ্ধে যে 7 জন বীরশ্রেষ্ঠ আমরা হয়তো দেখতে পারিনি, বাট আমরা এই যে সমন্বয়কারী আছে 6 জন, তারা হয়তো সেই বীরশ্রেষ্ঠের মর্যাদাটা পাওয়ারই অধিকার রাখে আমি বলে মনে করি। কারণ তারা জাতির একটা পথ প্রদর্শক হিসেবে কাজ করছে। তাদের এই আন্দোলনের ডাক দিয়েই কিন্তু আমাদের পুরো 16 কোটি বা 18 কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে, এবং সরকারের যে পদত্যাগের মতো একটা সিদ্ধান্ত কিন্তু তারা নিতে বাধ্য হয়েছে। পুরা বাংলাদেশের গর্ব। তো আমরা এর জন্য আমরা আকুবপুর গ্রাম খুব গর্ববোধ করি তার জন্য। তো এটাই আমাদের চাওয়া, যে সবসময় যাতে সে ভালো থাকে, ভালো চলতে পারে। আসিফের পরিবার জানায়, আবু সাইদের মতো সেও দেশের জন্য জীবন দিতে চেয়েছিল। অন্যায়ের প্রতিবাদকারী এমন আসিফের জন্য গর্বিত তার পরিবার ও এলাকাবাসী। মাহমুদ সোহেল, কালবেলা।